তো হ্যালো সবাইকে, তো গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা কিন্তু যেহেতু আমি পড়াতে চাই, তো যে পাড়াতে পড়াতে চাই সেখানে কিন্তু এই 3টে কুকুর থাকে। এই বাচ্চাগুলো ছিল 5টা, কিন্তু অবশেষে 2টো রয়েছে আর একজন আসেনি, একজনই রয়েছে, তো তাকে একটুখানি নিলাম ভিডিওতে। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু এদেরকে যখনই পড়াতে যাই তখনই কিন্তু আমি এদের জন্য বিস্কুট নিয়ে যাই। অতগুলো পারি না, কিন্তু যে কটা পারি সেজনকে দিই ভেঙে ভেঙে। কী করবো বলো, রোজ দিন দিতে গেলেও তো সব ইয়ে হবে। যাই হোক, তো তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি তো নাচতে নাচতে এখানকার আমার একটা পার্সেল এসছে। আর যখন পড়া থেকে যদি আমাকে ফোন করে বলে না ডেলিভারি দাদাগুলো যে আপনার একটা পার্সেল আছে, মনটা তো খুশিতে আনন্দে পুরো মনে হয় কি পড়াটা শেষ হলে পাচ্ছি। আর প্রত্যেকবারের মতনই আমি কোনো কিছু জিনিস হাতে পেলে সাথে সাথে গন্ধটা শুকি, মানে কি বলবো, এটা প্রচণ্ড বাজে হ্যাবিট। তো চলো এবার এটাকে আনবক্সিং করা যাক। তো সেই কারণে আমি এখন খুবই এক্সাইটেড রয়েছে যে কি রয়েছে সেটা আমার ঠিক করে খেয়াল পড়ছে না, কিন্তু কিছু তো একটা রয়েছে, এটাই ভেবেই ভালো লাগছে। আর ভালো কিছু জিনিসই রয়েছে, হ্যাঁ এটুকু জানি। যাই হোক, তো তারপরে কিন্তু আমার মেহেন্দি প্র্যাকটিস করার সেই কোন বানানোর কাঁচিটা দিয়ে আমি কিন্তু কেটে নিয়ে ভালো করে এবার নাড়াচ্ছিলাম। যখন বুঝতে পারলাম যে ভারী কিছু রয়েছে, তো তারপরে যখন দেখেছি, আর তারপরে তো বেশ ভালো মতনই অবাক হয়েছি। তো চলো তোমরা একটুখানি ভিডিওটা দেখতে থাকো। তো বলে দিই, এটা হচ্ছে কিন্তু ছিল মামা আর্থের চারকোল ফেস ওয়াশ, আর এটা কিন্তু একটু কফিও দেওয়া ছিল। আর এটার কিন্তু অনেকই ফিডব্যাক আমি দেখলাম, তো সেই কারণে ইউজ করছি। আর ইউজ করবো বলে নিয়েছি। আর আমি কিন্তু তাকে ইউজ করতাম হচ্ছে ক্লিন ক্লিয়ার এভার ইউথের হচ্ছে কি স্ক্রাবার ছিল, এভার ইউথের যে পিলাফ মাস্ক ছিল সেগুলো ইউজ করতাম। বাট আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না এবার কী হবে, কত দূর দেখা যাক। তারপরে কিন্তু আমি এখানে বোন কিনে দিয়েছিল হচ্ছে কর্নেটো আইসক্রিম, আর আমি এখানে ভিডিও করছিলাম, তো ওটা যেটা নিয়েছিলাম ওটাই ওর পছন্দ হয়েছে, তাই জন্য উনিই নিয়েছে। তাই ভাবলাম যে ঠিক আছে, যেটা হোক নিচে আবার কি খেয়ে তো নিই। আর এটা কিন্তু ছিল ভ্যানিলা ফ্লেভারের, আর ও দেখেনি, আর ওকে কাকুটা বলেছে এটা চকলেট ফ্লেভারের নিয়ে যাও, মানে কি বড় স্ক্যাম। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে চলেছিলাম আমি রূপমদের বাড়িতে। রূপমের যেহেতু সামনে আঁকা পরীক্ষা বলে ওর কিন্তু অনেকগুলো এরকম প্রজেক্ট দিয়েছে যে ওগুলো জমা নিয়ে যেতে হবে। তারই মধ্যে একটা গ্লাস পেন্টিং, দেখো কত সুন্দর করেছে না। দিনের বেলা যদি হতো তাহলে এত সুন্দর লাগতো, জাস্ট বলার মতো না। রাত্রেবেলাতে ভালো লাগছে না তা না, ঠিকই ভালো লাগছে, কিন্তু দিনের বেলাতে মানে একটা আলাদাই মানে জিনিসটা সৌন্দর্য লাগে, সেটা যে কোনো জিনিসেরই। কিন্তু জিনিসটা এত সুন্দর হাতের কাজ নিখুঁতভাবে করেছে, জাস্ট বলবার মতো না। আর আরও কিছু ছিল, যেমন ছিল হচ্ছে সরার মধ্যে পেন্টিং। এগুলো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে কিন্তু অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আর এগুলো কিন্তু প্রত্যেকটাতেই ফেব্রিক দিয়ে করেছে। আর গ্লাস পেন্টিংয়ে কিন্তু গ্লাস পেন্টিংয়ে যে রং থাকে সেগুলো দিয়ে, আর সরাতে অনলি ফ্যাব্রিক কালার করেছে। আর তখন যখন ধরেছিলাম তখন চ্যাট করছিল বলে আমি সেরকমভাবে ভালো করে ধরিনি, কারণ ফট করে যদি কি হবে, রং উঠে যাবে, তাই না, ওর কষ্টটাই বৃথা হয়ে যাবে। তো এটা একটা ছিল, আর একটা ছিল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর বধূ গেছে জল নিয়ে আসতে, হ্যাঁ, আর খুব সুন্দর করেছে, এত নিখুঁত। আর আমি সব থেকে বড় কথা ভাবি যে আঁকা শিখছে ঠিকই, ও কিন্তু ধরে ধরে খুবই সুন্দর পারে। আর আমি তো তুলি রং পারিই না। আমি অয়েল প্যাস্টেল যাও বা পারবো, আমি তুলি রং ধরতেই পারবো না। মানে ধরতে পারবো না কি, পারবো, অনেক সময় লাগবে, অনেক মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে লোটের যে খাতাটা রয়েছে সেই খাতাটা কিন্তু আমি দেখছিলাম। আর আমি যতবারই ওর আঁকা খাতা দেখি আমার খুব ভালো লাগে, ভাবি কি যে একটা সময় ভিডিও করে রাখবো, কিন্তু করা হয় না। কোনো না কোনো সময় আমি ভুলে যেতে হলাম যে চলো তোমাদেরকে একটুখানি দেখায়। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। তো ও বলছে এখান থেকে দেখাবি না, মুখটা কেমন হয়ে গেছে। আমি বলছি কেমন হয়ে গেছে সেটা বড় কথা না, তুই যে করেছিস কত সুন্দর চেষ্টাটা, সেটাই কিন্তু বড় কথা, তাই না? আমার কাছে কিন্তু সেটাই, যে কীরকম কতটা কি হয়েছে সেটার থেকে বড় কথা সে চেষ্টা তো করেছে, সেটাই অনেক। আর এখানে তোমরা আঁকাগুলো জাস্ট দেখো, হ্যাঁ ও কিন্তু মানে চেষ্টা করেছে, সত্যি খুব সুন্দর করেছে। এত সুন্দর আঁকার মধ্যে জল মানে তুলি রং দিয়ে শেড দিয়েছে, সেটা তো মানে আমি তো পারবোই না। আমি তুলি রং একটু মানে মানে পারি না, কেন পারি, মোটামুটি খুবই কম। আমি এতটা ভালো পারবো না যেরকম শেড দেওয়া, তারপর যেখানে ডার্ক হবে সেখানে পুরো ডার্ক, তারপর নিচ থেকে আবার আসবে হালকা শেডের, এরকম আমি এরকম পারি না। যাই হোক, এখানে কিন্তু বেশ ভাবছিলাম যে অনেকদিন ধরে ও আমাকে বলে যে এখানে আঁকা খাতাটা দেখবি, হ্যাঁ আমি এঁকেছি একটুখানি দেখবি বলতে থাকে। তো ভাবলাম যে ঠিক আছে চলো আমি একদিন দেখবো। আর আমার দেখতেও খুব ভালো লাগছে, চলো তাহলে একদিন ভিডিওটা করা যাক। দেন তারপরে এতদিন পর ফাইনালি সুযোগ পেলাম। আর এটা ছিল সানডেতে, কারণ সানডেতে
ওরও ছুটি থাকে, আমারও ছুটি থাকে। আর তারপরে কিন্তু করেছিলাম, আর এখানে দেখো মহিষাসুর মর্দিনীকে কি সুন্দর করেছে, এত সুন্দর ভাই সাব আমি পারবো না, এটা সত্যি কথা। আর যেমন সুন্দর করেছে, বেশ ডিজাইন বলো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর এটা দিওয়ালি ছিল, কিছু কিছু যেগুলো হচ্ছে কি তোমার ভালো করে হয়নি কমপ্লিট, তো সেইগুলো বলছে যে দেখিস না দেখাস না, বলছে ওটা কোনো কথা নয়, থাক না তো কি হয়েছে। তো তারপর এখানে ছিল হচ্ছে শীতকালের জন্য তোমার সবাই তাঁত পোয়াচ্ছে, মানে আগুনে তাঁত পোয়াচ্ছে। আর এটা বলছে এটা নাকি কমপ্লিট হয়নি, তারপরে হচ্ছে না এটা তো পেপারটা কাটা ছিল, সরি। তো তারপরে এই দেখো এটা, তারপরে এখানে যে ঠাকুরের ফুল ছিল তো ওখানে সরিয়ে নিচ্ছে, বলছে কি এগুলো ফেলে দিয়ে, বলছে না না এগুলো ফেলতে নেই, এগুলো রাখতে হয় বইতে। তো তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম। আর এখানটা দেখতে পাচ্ছ এটাও কালার করা হয়নি, কিছু কিছু ওত আসলে মানে কি বলে, ও তো 6-এ পড়ছে এখন। আর 6-এ না 5-এ পড়ছে ঠিক মনে পড়ছে না আমার, সরি যদি ভুল বলে থাকি। তো মানে হচ্ছে গিয়ে চাপ তো থাকে না পড়াশোনার, তারপরে সেগুলো পরেও যে করেছে এটাই অনেক। আর এই হচ্ছে গিয়ে আমাদের আর্টিস্ট, তো আর্টিস্ট কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে আঁকছে। আর যখন আঁকে খুব ধৈর্য ধরে, এটা দেখতে আমার খুব ভাল লাগে। কিন্তু ওর সামনে গেলে ও কিন্তু বক বক করতে থাকবে, তাই জন্য আর সেরকম একটা আমি যাই না, যখন ওই আঁকে থাকে তারপরে যাই না, নয়তো পরে ওইখানে বক বক করবে আর তো হবে না। তো যাই হোক, আমার তো বেশ আঁকা দেখে বেশ খুবই সুন্দর লাগলো। আর তারপরে কিন্তু এখানেও তারপরে দেখাচ্ছিল যে তুলি রঙগুলো বের করছিলাম, যে থাক আর বের করতে হবে না, বলছে না তুই দেখ এদিকে দেখ। ঠিক আছে যখন দেখাবি বলছিস তাহলে তাই দেখবো। আর এদিকে কিন্তু ও ওই সমস্ত জিনিসগুলো বার করতে গেছিলো, আর আমি কিন্তু এখানে একটুখানি ভিডিও করে নিলাম আমার নিজের। আর ওই হচ্ছে গিয়ে তুলি, আর এটা কিন্তু 3টে তুলি ছিল না, আরও অনেকগুলো তুলি ছিল। আর এই তুলিগুলো বার করেছিল এই কারণে, কারণ ওটা জল দিয়ে ভিজিয়ে তুলিটাকে নরম করতে হবে। রাত্রেবেলা ঘটলো একটা কাণ্ড, আমরা যখন সবাই শুয়ে পড়েছি মাঝরাতের বেলা, মায়ের সেই কবেকার পুরনো মান্দাত্তারের আমলের নাইটির মধ্যে মা আলতা পরে, তো সেই মানে ওই নাইটিটার মধ্যে আলু নিয়ে এসে কাঁচা আলুই খাচ্ছে। অনেকক্ষণ ধরে আওয়াজ পাওয়ার পরে ভয় লাগছিল যে অন্ধকার করে, আর যেহেতু আমরা একটু ভয় পাই, আমি কেন সবাই, আমি বোন দুজনেই ভয় পাই, তো সে কারণে ভয় লাগছিলো আসে যে কী হচ্ছে। তারপরে ওকেও খুঁজে পাচ্ছিলাম না, তখন দেখছে মাঝরাতে মহারাজ আলু খাচ্ছে, কোনো মানে আছে? তো সেই কারণে কাঁচা আলু যে ওর কী ভালো লাগছে তাও জানি না, মোট কথা খাচ্ছে, দিয়ে ওকে আর ডিস্টার্ব করে, যে থাক, যে যেটাতে ভালো থাকে থাকুক। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর যারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই।